প্লিজ হামজা স্টপ। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন প্লিজ। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ। প্লিজ স্টপ। আপনি যদি শাবনূরকে সত্যি দেখে আসেন, এখন শাবনূর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি। প্লিজ স্টপ। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে। প্লিজ স্টপ। নুসরাত ফারিহা। হামজা প্লিজ স্টপ। কি দেখবেন? কি আমার কি পরিমাণের মতো জিনিসপত্র আছে? প্লিজ হামজা স্টপ। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন। আমার তো ভয় হইতেছে, না জানি কখন আপনি চাফার জোর দিয়ে তারেক মনোয়ার সাহেবকে আপনি হারিয়ে দেন। এই ডোনাল্ড ট্রাম্প আমার সাথে অনেকবার সাক্ষাতের অবস্থা হয়েছে, আমি যাইনি। এই ট্রাম্প হলো তার পারিবারিক লকব। এই তারাম, এই লোকটার দাদা পরদাদা ছিল সিরিয়া, হাদিসে তার নাম এসেছে। না জানি আপনি কখন চাফার জোর দিয়ে তারেক মনোয়ার সাহেবকে হারিয়ে দেন। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। না জানি আপনি চাফার জোর দিয়ে কখন তারেক মনোয়ারকে আপনি হারিয়ে দেন। আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি, আজকে বলে ফেললাম ফট করে। এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। আমার প্লিজ অনেক ভয় হইতেছে, প্লিজ আপনি থেমে যান। ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। প্লিজ আপনি থেমে যান। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে। প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনি থেমে যান। প্লিজ হামজা ভাই স্টপ। আর আগাবেন না, আর মিথ্যাচার করে আর আপনি আগাবেন না। প্লিজ আমাদের এক নম্বরে আমাদেরকে তারেক মনোয়ার সাহেবকে থাকতে দেন। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব, 90 সাল। এটা আমাদের একটা প্রাণের দাবি, প্লিজ আপনি তারেক মনোয়ার সাহেবকে আপনি পিছনে ফেলবেন না। আব্দুর রহমান আস-সুদাইস, এই বেটা আমার ছোট্ট ভগ্নিপতির বাসায় আসে। প্লিজ আপনি দ্বিতীয়ত থাকেন, এই প্রতিযোগিতাটা প্লিজ আপনারা করিয়েন না। চ্যাম্পিয়নশিপ পুরস্কারও আছে আমার ব্যাডমিন্টনে। প্লিজ তারেক মনোয়ার সাহেব আমাদের এক নম্বরে আছে, উনি এক নম্বরেই থাক না। গত 2 সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন, আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে। থাক না উনি এক নম্বরে। আমি হেলিকপ্টারে উঠতে চাই না, কারণ হেলিকপ্টারটা বেশি দ্রুতগামী, রকেটে আমি চড়েছি অনেকবার। প্লিজ আমির হামজা সাহেব আপনি থেমে যান, থেমে যান। আপনি, আপনার প্রতি আমার বিনীত অনুরোধ, প্লিজ আপনি থেমে যান, আপনি আর আগাবেন না। আমার ভয় হইতেছে আপনি যদি তারেক মনোয়ার সাহেবকে পিছনে ফেলে দেন কিনা, আমার অনেক ভয় হইতেছে তারেক মনোয়ার সাহেবের এই অর্জনটা থাকবে কিনা, এই অর্জন থাকবে কিনা তারেক মনোয়ার সাহেবের যে সাফার উপরে উনি পিএইচডি করা, এই অর্জনটা কি উনি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা বিল গেটস, আইফোনের মালিক। আপনি একটা বক্তব্য দিয়েছেন, যদিও হ্যাঁ বক্তব্যের মূল কথা ছিল আপনি গরিবদেরকে নিয়ে, যে গরিবদের প্রথমে জান্নাতে যাবে এরকম কথা বলতে আপনি কয়েকটা জেলার নাম বলে দিয়েছেন। তো ওই জেলার কি সবাই গরিব? ওই জেলার কি সবাই গরিব? ওই জেলার চেয়ে গরিব মানুষ কি আর কেউ নাই? আপনি একাধারে নাম বলতে আছেন, অমুকে 1 নম্বরে দেব, তমুকে 2 নম্বরে দেব, তমুকে 3 নম্বরে দেব, আপনার কুষ্টিয়ে একবারে 64 নাম্বার দেব। কারণ কি? ওইখানে গাঁজাখোরদের আড্ডাখানা। আমার আসলে অনেক ভয় হইতেছে, আপনিও কি? নয়তো আপনি প্রতিটা মাহফিলে এত মিথ্যাচার কিভাবে করেন, এত মিথ্যা কথা কিভাবে বলেন আপনি প্রতিটা মাহফিলে? যেখানে মাহফিল হইতেছে কি জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে উঠে আপনি শুরু করেন কি নায়ক নায়িকা থেকে আপনি কাউকে ছাড় দেন না। আপনি বলতেছেন আমি কুষ্টিয়া জন্মগ্রহণ না করলে ভালো হইতো। ও জেলায় জন্ম নিয়ে ঝামেলায় আছে, আর অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো। অথচ আপনি আবার ওইখানে কি কুষ্টিয়ার এমপি হওয়ার জন্য কি পাইছেন? সমত মনোনয়ন পাইছেন। তো যেই জেলাতে আপনি জন্মগ্রহণ না করলে আপনার ভালো হইতো, আপনি চিন্তা করেন আপনি ওই জেলায় এমপি হয়ে আপনি কি করবেন?
প্লিজ স্টপ স্টপ। আমির হামজা প্লিজ আপনি থেমে যান, থেমে যান আপনি। আর মিথ্যাচার করিয়েন না, আর মিথ্যাচার করিয়েন না। আর কত, আর কত, আর কত মিথ্যা কথা বললে আপনি শান্ত হবেন? আপনি বলতেছেন আপনি 33 বছর বয়সে আপনি 175টা দেশে ভ্রমণ করেছেন। আবার যদি এটার জন্য আপনি ক্ষমা চাইছেন, তো যার জীবনটা মিথ্যা দিয়ে ভরা সে একটার জন্য ক্ষমা চাইলে ভাই আসে কি আর যাই ভাই কি? আপনি আল্লাহর বাস্তে মিথ্যাচারগুলো ছাড়েন, অথবা আপনি মাহফিলের ময়দান ছাড়েন। কারণ মাহফিলের ময়দানে আপনার দ্বারা কোনো উপকার হইতেছে না, দেখতেছি আমরা কোনো উপকার হইতেছে না। যেখানে আপনি ওইখানে শুধুমাত্র কি মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা।